বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি করি, আমার ফেরেশতা করে, তোমরা যারা ঈমান আনলো তারাই করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়লে কি হবে? যতই দরুদ পড়বা নবীর কাছাকাছি আসবা, 10 বার পড়বা, 100 বার, 100 বার পড়বা, 1000 বার। আর নবী যদি তোমার উপর রাজি হয়, আমি তোদেরকে জান্নাতি করায়া দিয়ে দিব। আমরা এমনি দরুদ পড়ি না, আল্লাহর কোরআন দরুদের ঘোষণা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি পড়লে কি, তুমি না পড়লে কি? নবী সাহাবী ওয়ান সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিল আরদি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবীর সাহাবী সাওবান বলে, আমার দয়ার নবী, মায়ার নবী, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কি হয় না হয়, আমার নবী সব বলার ক্ষমতা রাখে। আর জোরে বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যেখানে বসি আমার নবী দেখে কি দেখে না? দেখে কি দেখে না? দেখে। আরে একটা বাড়িতে অনুষ্ঠান করবেন, 50 মাইল দূর থেকে একটা কুকুর যদি গান শুনতে পারে, ঠিক না বেঠিক? ঠিক। আওয়াজ করেন, ঠিক না বেঠিক? আল্লাহ কুকুরের মাঝে এত বড় পাওয়ার দিছে রে ভাই, এখানে অনুষ্ঠান 50 মাইল দূর পর্যন্ত তার গান শুনানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বন্ধু, একটা শগুন যখন আকাশে উড়ে রে ভাই, একটা গরু যদি মারা যায়, কে তাকে ফোন করে জানায়? কেউ তাকে ফোন করে না, কেউ তাকে মিস কল দেয় না। দেখবেন আল্লাহ তার ভিতরে এমন পাওয়ার দিয়েছে রে বন্ধু, ও শগুন আকাশ দিয়া উড়ার সঙ্গে সঙ্গে এমন মেসেজ করে ভাই, ওই একটা শগুনের মেসেজের কারণে শত শত শগুন হাজির হয়ে যায়। ঠিক না বেঠিক? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? তাইলে আজকে আমরা সব মুসলমান, ঠিক না বেঠিক? আমরা জাতি দেখি আমরা সবাই মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদি পিতা ইব্রাহিম নবী আমাদের নাম দিয়েছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান সবাই এক হইছি, নামাজ এক, রোজা এক, কলেমা এক, যাকাত এক, দান এক, সদকা এক, কিন্তু আমাদের মধ্যে মিল নেই। আছে মিল? মিল আছে? এক কুকুর মারামারি করি, কামড়া কামড়ি করি, জীবনে মারি ফেলায় না। আর আমার দেশে এমন হইলাম চেয়ারের জন্য ভাই ও কাটি ফেলে দিচ্ছে, ঠিক না? এটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক না বেঠিক? এই কথাটা ঠিক আছে না? হ্যাঁ, ভাই মারামারি করি, মারি ফেলায়। কুকুরের সাথে মারামারি করলে এক কুকুর আরেক কুকুরকে মারে না। বাংলার জঙ্গলার বাঘ একে অপরের সাথে বাটপারি করলেও একে অপরকে আঘাত করে কখনো মারে না, কারণ তাদের মাঝে মিল থাকলো। আর আমরা কুনতু খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরে জমির ভাগাভাগি নিয়ে এক ভাই আরেক ভাইকে আঘাত করে মারে, ঠিক না ভাই? এই সমাজে কি শান্তি থাকবে? এই সমাজে শান্তি থাকবে? যে দেশে মসজিদে জুতা চুরি করে মুসলমান নিয়ে যায়, এ দেশে আল্লাহর গজব ছাড়া কি রহমত হবে? রহমত হবে? কখনো আল্লাহর রহমত হতে পারে না। এই জন্য আপনাদেরকে আমি একটা কথাই আপনাদেরকে আমি পরিষ্কার করে জানাই দিতে চাই। আচ্ছা বলেন তো, আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবীর দেখার ক্ষমতা দিয়েছে কে? দিয়েছে কে? আল্লাহর নবী বলছে, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু আল বেলায়েতু জিলদিন নবুয়ত, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। আমার নবী ডাক দিয়া কয়, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হয়তো লাউ কানা নবিউল্লাহ কানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা আমার উপরে উমরের আছে, উমরের। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার পরে কোনো নবী নাই, আমার পরে নবী হইলে আমার উমর হইতো। আর আমার দেশের মানুষ কয়, নবী যেমন আমি তেমন, নবীও আমিও খাই, নবীও বিয়ে করছে, আমরাও বিয়ে করছি, নবীও মেরাজ গেছি। তুই কয়বার গেল? কি ঠিক না বেটি? নবী মেরাজ গেছে, তুই কয়বার গেল রে? হ্যাঁ ভাই, খালি কবরে যাওয়ার পরে যদি কয় মা কুমতা কুলুপি হাজার হকের রাজুল, যদি নবী সিনিয়র না পাইস তো অজন্তা জোতা দিয়া ফাটাবে ফেরেশতা, ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? আমরা নবীকে এই জন্য জানের চাইতে বেশি মোহাব্বত করি, কারণ নবী ছাড়া আল্লাহর দরবারে একটা সেজদা তো দূরের কথা, একটা রোজা তো দূরের কথা, যাকাত তো দূরের কথা, সদকা তো দূরের কথা, নবী নাই তো আপনার আমল তো দূরের কথা, আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বেঠিক? একটা কথা মানেন, চোখ নষ্ট হওয়ার আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? এই আওয়াজ করেন, পড়ার দরকার আছে কি নাই? চোখটা নষ্ট হওয়ার আগে মায়ের দিকে মোহাব্বতে থাকার দরকার আছে কি নাই?
আরো জোরে করেন আছে না নাই? এই চোখটা নষ্ট হওয়ার আগে বন্ধুরে আল্লাহর হক্কানি ওলিদের সহবত নেওয়ার 10টা আছে কি নাই? এই কানটা নষ্ট হওয়ার আগে কোরআনের কথা শোনার দরকার আছে কি নাই? এই কানটা নষ্ট হওয়ার আগে বন্ধুরে আল্লাহর কোরআনের আওয়াজ শোনার দরকার আছে কি নাই? এই কানটা নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কোরআন রাসূলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বতে মজলিসে গিয়া কোরআন হাদিসের কথা শোনার দরকার আছে না নাই? তাহলে কানটা নষ্ট হওয়ার আগে কোরআন হাদিসের কথা শোনার দরকার আছে কি নাই? বন্ধুরে একটা কথা মনে রাখবেন, আজকে এখানে বসছেন, আগামী দিনে আপনি পৃথিবীতে নাও থাকতে পারেন, কি হয় না নাই? বন্ধু তুমি কি দেখো না আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মরণ অতি তাড়াতাড়ি। তুমি দেখো অনেক যুবক বাড়ির থেকে বাইর হয়, ফোন আসে নাই, গাড়ির চাকার নিচে পিষে গেছে, কি হয় না নাই রে ভাই? কেন হুশ হয় না রে? কেন হুশ হয় না? দেখবেন অনেক যুবক সাজগোজ করে বাড়ির থেকে বাইরে হয়ে গেল, খবর আসছে তোর ছেলে নাই, কি হয়েছে? গাড়ির চাকার নিচে শেষ। এমন জীবন তোমরা কেউ গঠন করিও না রে। আল্লাহ মরণ দিছে হাতের, জীবনটা দিছে হাতের তালায়, মরণটা দিছে পায়ের নিচে রে ভাই। তোমার মরণ যে জায়গায় আছে তোমাকে হাঁটতে হাঁটতে সে জায়গায় গিয়া মরা লাগবে, ঠিক না বে ঠিক? তাইলে যেহেতু মরাই লাগবে রে ভাই, মরার আগে নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে কি নাই? আজকে জামা বিল্ডিং বাড়ি গাড়ি বানায় মনে করছো আমার মতো আছে কায়, আমার মতো ধনী কায় আছে রে? সবচাইতে ধনী আল্লাহু গানিয়ুন, আমার আল্লাহ। আমরা যারা সব ফকিরের বাচ্চা, আল্লাহ কয় কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোর জীবন, তোর মরণ, তোর বাড়ি, তোর গাড়ি, তোর সন্তান, তোর পুত, তোর বউ ছাওয়া, তোর কিচ্ছুই নাই, যা আছে সব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার যদি কিছুই না থাকে, আরে দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা, টাকা পয়সা যতক্ষণ আছে, আপনার স্ত্রী আপনার কাছে ভালো, টাকা আছে, স্বার্থ আছে, তোমার শ্বশুর তোমার কাছে ভালো, টাকা নাই তুমি তারও কাছে সমাজে দাম পাবা না রে ভাই। যদি দুনিয়ার জমিনে বাঁচতে গেলে টাকা ছাড়া সমাজে দাম পাওয়া না যায়, যে আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক, জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে পড়েন। আপনি কি, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? সুবহানাল্লাহ। খালি শুরু হচ্ছে, খালি শুরু হচ্ছে। আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক, বানানে ওয়ালা আমি আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরে আল্লাহ কয় বানাইছি আমি, মালিক, রিজিকের মালিক আমি আল্লাহ, ঠিক না বেঠিক? বানাইছি আমি, রিজিক দিব আমি, দৌড়া দৌড়ি করে লাভ নাই। যতদূর তোর সীমানা, তার বাইরে যাওয়ার মতো তোমার কোনো চাষ নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাই রাত্রিবেলা যখন ঘুমা, মশার কামড় খাওয়ার জন্য মশারি টাঙ্গায়া থাকো, যেন মশা না কামড়ায়। আল্লাহ কয় এগিনা হায়াত পেয়া মশার কামড় সহ্য করতে পারলি না, আজরাইল যেদিন থাপা মারবে রে, শরীরের হাড্ডির জয়েন্টগুলা যখন ঠাস ঠাস করে খুলে যাবে, শরীরের রক্তগুলা যখন পানি হয়ে যাবে, শরীরের রগগুলা যখন ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে রে, হাজার কাঁদবা, তোকে কেউ আটকাইতে পারবে না, ঠিক না বে ঠিক? ওই মশারি যাওয়ার আগে তুমি এটা কেন ভাবো না যে আমার পৃথিবীতে বিয়ার সময় একটা গোসল হয়েছে, হয় কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মারা তোমরাও একটু ভালো করে শোনো, তোমরা যেদিন বিয়া দিছে তোমার গায়ে হলুদ লাগার সঙ্গে সঙ্গে তোমার একটা গোসল হয়েছে। মা তুমি কেন মনে করো না আমার আর একটা শেষ গোসল বাকি আছে, ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? এ ভাই রে, ও মা আমার, তুমি এটা কেন ভাবো না জীবনে প্রথম একটা গোসল হইলো, না জানি আর একটা গোসল আমার কবে হয়ে যায়, না জানি কোন দিন মসজিদের খাটিয়ায় আমি উঠে যাই, না জানি কোন দিন আমাকে 6 জন না 4 জনে আসে 8টা ঠ্যাঙ্গের গাড়ি পা দিয়ে আমাকে নিয়ে মাঠে গিয়ে এমন জায়গায় শুয়াবে রে ভাই। সন্তান আপনার এত কঠিন হয়ে যাবে, আপনার স্বামী আপনার এত নিষ্ঠুর হয়ে যাবে রে, হাজার কাঁদবা, তোমার কান্নার আওয়াজ কেউ না শুনলে দুনিয়ার জীবজন্তু কান্নার আওয়াজ শুনে, ঠিক না বে ঠিক? যদি ভালো হও তাইলে মনে তাড়াতাড়ি করবা। এ ভাই আমরা যে মানুষকে লাশে কবরে নিয়ে যাই, আল্লাহ রসুল বলছে উম্মত রে, একটা ভাই বোনকে যখন দাফন করবা, দাফন করার পরে অতটুক সময় কবরের পাশে দাঁড়াইও, একটা উট জবাই করে সালানোর পরে গোছগুলো বাটাইতে যা সময় লাগে রে, ওই রকম সময় অবধি দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা খালি কোনো মতো মাটি দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, খালি মাটি দিয়া বাড়ি দাসি 3 দিন পরে কই আকপাকে জমি খান মুখ দে 5 খান মুই নানো। এইরকম ছেলে আছে না নাই? আছে না নাই?
আল্লাহ রসুল বলছে 3 দিনের বেশি কান্নাকাটি করিস না রে, 3 দিনের বেশি কান্নাকাটি করিস না। আল্লাহ কয় বান্দারে দিছি আমি নিছি আমি, কান্দিস না, তোকেও একদিন আসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কান্দন কান্দিয়া লাভ নাই রে ভাই। ও মা তোমরা কেন মনে করো না এ বাইরে যেদিন মারা যাবে রে মায়ারে কেমন মায়া। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বন্ধুরে কত মায়া, আপনাকে শেষ গোসল দিচ্ছে, ভালো করে কথাগুলো শুনেন। এ ভাই আজকে যেনারা 10 ভাই মিলে আজকে এই যে প্রোগ্রামটা কমিটি নিয়ে পরিচালন করতেছে, আজকে বাবার বিছানা পড়ে আছে, বাপ মাটির তলে শোয়া ঠিক না বেঠিক? এই আওয়াজ করেন ঠিক না বেঠিক? আজকে যেনারা 10 ভাই মিলে তারা ডিফেন্সে চাকরি করে, টাকা পয়সা অনেক আল্লাহ দিয়েছে। বাইরে টাকা পয়সা বড় হোক এটা আমি কই, আরো দ্বিগুণ দেব আল্লাহ, কিন্তু তোমার বাবা কবরে গেছে, তোমাদের নামাজ পড়া লাগবে ঠিক না বেঠিক? আওয়াজ করেন ঠিক না বেঠিক? ঠিক, তোমার ঠিক। বাবা কবর থেকে তোমাদের দিকে তাকায় আছে, আল্লাহ আমার সন্তানরা আজকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলায়া আজকে জান্নাতি মাহফিল সাজাইছে। মাওলা কিছু নাও করতে পারি, আল্লাহ তোমার ঘর মসজিদটা দেওয়ার জন্য জমিটা তো দিছি। জোরে কর না। আল্লাহ কয় বান্দা রে কে তোকে কি বলে আমি দেখি না। বান্দা হাজার গুনাহ করার পরে যখন আমার দিকে ফিরে আসিস, আইসা বলিস লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ কয় রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে হাজার গুনাহ করার পরে মার কাছে সন্তান রাত্রিবেলা না ফিরলে যেমন মা কষ্টে কান্না করে, আমি একটা ভাগ মায়া দিয়া মা বানাইছি বলে মা নিজের সন্তানটাকে হাসপাতালের ওটিপির ভিতরে যাওয়ার আগে নিজের জীবনটা পর্যন্ত সিগনেচার করে দেয়। মা কখনো কেরাই করে না যে আমি বাঁচলে বাঁচবো মরলে মরবো, পেটের সন্তানটাকে নষ্ট করা যাবে না। একটা মা যদি 1 ভাগ মায়া নিয়ে এত দয়াবান হয়, আমার আল্লাহ কয় 99 ভাগ মায়া আমি বান্দা তোর জন্য রাখছি রে। আসার আগে কিছু সদগায়ে জারিয়া করে আসবি, আমি আল্লাহ হাসরের ময়দানে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর নেকির পাল্লায় তোর নেকির পাল্লায় যদি ওই আমলটা নেকিটা দানটা দেওয়া হয়, দুনিয়া এক পাশে উঠালে তোর নেকির সম পরিমাণ হবে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে এটাই আমি বলতে চাইতেছি, ওনার আব্বা কবরের মাঝে শোয়ানো, বিছানা পড়ে আছে, পাঞ্জাবি পরে আছে, হাতের লাঠি আছে, যায় নামাজ আছে, তসবিহ আছে, বাপ নাই। কি ঠিক না? ঠিক, ঠিক, ঠিক না বেটি? ঠিক। এইরকম আমাদেরও একদিন হওয়ার হবে কি হবে না ভাই? হবে, হবে। হবে কি হবে না? আরে বাপ মা এমন একটা জিনিস রে ভাই, এই যে ওয়াজ করা কষ্ট, কে আছে না নাই? আর আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বলেন তো ওয়াজ করা কষ্ট আছে না নাই? একটা লোক সিএনজি না কি কয় পিলপিলি পিলপিলি, ওইলা কথা শুনি আমি হাসি ফেলেছি, বুঝছেন? আমার থেকে টোটো মুখ কয় এখানে বলে পিলপিলি, এই কথা আমার দেশে শুনলে হাসি। এই যে পিলপিলি না কি এটা যে চালায় কষ্ট আছে কি নাই? এই যে সারাদিন 10টা টাকা উপার্জনের জন্য শরীরের ঘাম মাথায় পেলে পা ফেলায় কষ্ট আছে না ভাই? তোমার আমার বাপ ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই, 2টা টাকা রোজগারের জন্য তোমাকে বাড়িতে খাওয়ার জন্য পিছনে তাকায় নাই। এই যে পিলপিলি চালায়, আরে ভাই মানুষের কত বোকা ঝোকা খায়, মনের কষ্ট মনে রাখার পরে অনেক বৌমা সন্তান চিন্তা করে, এই যে মোর বাপ বিছানা থাকিয়া মনে হয় দুনিয়ার টেনশন করে, তোর বাপ কোনো টেনশন করে না রে। তুই পরীক্ষা দিবি, তোর বাপ ফিসের টাকা পাবে কোথায়, ওই চিন্তায় উল্টা দিকে মুখ ঘুরাইয়া কান্দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম সন্তান রে ভাই, আমি যেই কথা বলতে চাইতেছি রে, জান্নাত মক্কায় নাই, জান্নাত মদিনায় নাই, জান্নাত আমার আল্লাহ দিয়েছে মায়ের পায়ের নিচে। এ বন্ধু, আল্লাহ রসুল ডাক দিয়া কয় রে, কষ্টের পরে কষ্ট যে করে তিনি তোমার বাবা আর মা। ওয়াহানানাল্লাহ ওয়াহানিন, কষ্টের পরে যেটা কষ্ট তোমার বাবা তোমার মা ছাড়া কেউ করে না। আজকে জান্নাত যাইতে চাইতেছো, আল্লাহ কয় জান্নাত যদি চাইতে চাও জান্নাতের দরজাটাকে তুমি রাজি করে নাও, কারণ জান্নাতের দরজা হচ্ছে তোমার আব্বা, জান্নাত হচ্ছে তোমার মা। ওই মা বাপ যার উপর রাজি হবে আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাব, আর যার উপর মা দোয়া থাকবে রে ও পৃথিবীতেই বাদশাহী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।